এটা নেতাদের কিছু গুণাবলী আল্লাহ দিয়েছেন যে দুনিয়ায় যদি কেউ নেতা হতে চান তাহলে এই কাজগুলো করা লাগবে। ওয়াজআলনাহুম আইম্মাতান, আল্লাহ বলেন আমি যাদেরকে নেতা বানিয়েছিলাম জমিনে, ইয়াহদুনা বিআমরিনা, তাদের এক নাম্বার কাজ ছিল তারা আমি আল্লাহর দিকে মানুষকে আল্লাহর আদেশের দিকে ডাকতো, আল্লাহর আদেশের দিকে নির্দেশ দিত। বাংলাদেশের যত নেতা আছে সবাইকে আল্লাহর নির্দেশের দিকে আদেশ দেয়, ডাকে। তারপরে কোরআন বাদ দিয়ে কোথায় ছুটতেছেন? ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা জানিয়েছেন আদম চাও চলে যাও, দুনিয়া যাও, তোমার স্ত্রীকে নিয়ে আমার পক্ষ থেকে হেদায়েত যাবে মাঝে মাঝে। সর্বশেষ হেদায়েতের নাম কোরআন। এটা যারা অনুসরণ করতে চলবে, যারা অনুসরণ করবে, ইত্তেবা করে চলবে, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম ফালা খাউফুন আলাইহিম, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। কিসের ভয়? এই যে ছিনতাইয়ের ভয় এদেশে এখন নেই, কথা বলেন না কেন? চাঁদাবাজির ভয় নেই? আপনাদের পাশের ইউনিয়ন, আমি নাম নিলাম না, এই আগস্টের 5 তারিখের পরে আমি শুনলাম আজকে 4 কোটি টাকা না কত টাকা তার ঋণ ছিল, সেই ঋণ শোধ করে আরো গাড়ি কিনে বাড়ি বানিয়ে সে এলাহি কারবার। এগুলো তো সব ফেরেশতারা তাকে দিয়ে গেল নাকি? তাহলে অবশ্যই এদেশে চাঁদাবাজির ভয় আছে বা চাঁদাবাজি হচ্ছে। আল্লাহ বলেন আমার অনুসরণযোগ্য যে কিতাব পাঠালাম এটা যদি অনুসরণ করে হেদায়েতটা যদি গ্রহণ করতে পারো সামনে, তাহলে চাঁদাবাজির ভয় থাকবে না। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ জানিয়েছেন যদি জামাত ইসলাম ক্ষমতায় যায়, চাঁদাবাজি না, এই দেশে যদি কেউ চাঁদাবাজি করে, কোরআনে বর্ণিত যে নিয়ম আছে 1 হাত আর 1 পা কেটে দেওয়া, ঠিক এটা করা হবে। আর একটা যদি করা যায় না, কুষ্টিয়া না, সারা বাংলাদেশে 56,000 বর্গ মাইলে একটাও চাঁদাবাজ পাওয়া যাবে না। আর মানুষ টাইট করার জন্য কিচ্ছু লাগবে না, কোরআনে বর্ণিত মাত্র 5টা আয়াত একটু খালি কার্যকর করে দেওয়া দরকার। যারা জেনা ব্যভিচার বা পরকীয়া প্রেম বা এদিকে ওদিকে একটু ঝুঁকি মারে, যদি 1টা 2টা বিচার কুষ্টিয়ার বড় মসজিদে দেখে না যে সঙ্গে সার করছে, পাথর মেরে উড়িয়ে দিচ্ছে, আমার মনে হয় স্বপ্ন দোষ বন্ধ হয়ে যাবে। বাকি তো এদিক ওদিকে তাকানো, ঝুঁকি মারা, ঝুঁকি মারা সব বন্ধ হয়ে যাবে। কারণ আল্লাহ জানে যে মানুষের দুর্বলতা কোথায়, এমন এমন আইন দিয়েছে ওই এক আইনে মানুষ টাইট হয়ে যাবে। আর এইটা এরকম 500 আইন আছে কোরআনে। কতগুলো? এটা ওয়াজ করেছি আজ সেই 13 সাল থেকে আরম্ভ করি, 3 বছর নয় বাদ দিলাম, 10 বছর তো ওয়াজ করলাম আমার জীবনে। উনি তো 50 বছর করছে, তো কি হয়েছে? একটা আইনে তো আমরা এই জমিনে দেখাতে পারি না। এবার যেহেতু আল্লাহ সুযোগ দিয়েছে, এবার যদি এ দেশের 300 এমপির ভেতরে 151 জন কোরআন বুকে নিয়ে যেতে পারে, এরা যদি প্রথমেই যে বলে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই, যাকাত আদায়ের বিল চাই, আমরা ভালো কাজ করা লাগবে এটার আইন চাই, ভালো কাজের আদেশ দেওয়া লাগবে, আইন আপনারা সংসদে পাশ করতে চাই, অন্যায় কাজগুলো আইন পাশ করে বন্ধ করা লাগবে। চাঁদাবাজি অন্যায় কাজ না? বলেন বলেন। ছিনতাই করা অন্যায় কাজ না? খাদ্যে ভেজাল দেওয়া অন্যায় কাজ না? এগুলো সব আইন পাশ করে করে বন্ধ করা। এরকম 500 কাজ আছে। স্পিকার যদি বলেন হাত তোলেন তো, যারা যাবে এর ভেতরে 300-র ভেতরে 151 জন যদি হাত তুলতে পারে, ওই বিধানগুলো কায়েম হয়ে যাবে। তারপরের দিন থেকে আর আমাদের এই জুলফিকার হুজুর আমির হামজার ওয়াজ করা লাগবে যে ভাই সলিমউদ্দিন নামাজ পড়ো। ও নামাজ পড়বে, ওর বাপ পর্যন্ত পড়বে, নামাজ না পড়লে 12 বছর জেল। আর এমন এমন মাযহাব আছে যে নামাজ না পড়লে তাকে মেরে ফেলা লাগবে। তো একটা যদি ওইরকম শাস্তি হয়, তো নামাজ না পড়ে কেউ থাকতে পারবে? আর নামাজের সিস্টেম যদি চালু হয়ে যায়, তখন এই চাঁদাবাজি, ছিনতাই, মানুষের ভেতরে যে ভয়গুলো, ওই 5টা ভয় আল্লাহ সব দূর করে দিবে। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই জন্য নেতৃত্ব যারা দিচ্ছেন এই কুষ্টিয়া জেলা সহ বাংলাদেশে, কোরআনের সূরা আম্বিয়ার 73 নাম্বার আয়াতটা সামনে রাখবেন এবং আপনারাও দেখবেন যে আল্লাহ বলেন আমি যাদের নেতা বানালাম তারা আমি আল্লাহর আদেশের দিকে মানুষকে ডাকি। ওয়াহাইনা ইলাইহিম ফিআলাল খায়রাত, তাদেরকে আমি ওহী করেছি যে ভালো ভালো কাজের, এই ভালো কাজে তারা প্রতিযোগিতা করে, ভালো কাজে মানুষকে আদেশ দেয়। ভালো কাজ বাংলাদেশে কত ভালো কাজ আছে, হাসপাতালে কত মানুষ কাতরায়, জেলখানায় এখন হাজার হাজার মানুষ বিনা কারণে পড়ে আছে। আপনার টাকা পয়সা আছে, আপনার প্রভাব প্রতিপত্তি আছে, একটু খোঁজ খবর নিতে পারেন না, এগুলো তো ভালো কাজ।
আসসালামু আলাইকুম। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وجعلناهم أئمة يهدون بأمرنا وأوحينا إليهم فعل الخيرات وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين. صدق الله العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته. رواه ابن ماجه। বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সদর থানার কাঞ্চনপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত কর্মী ও সদী সমাবেশের সম্মানিত সভাপতি, এই ইউনিয়নের সম্মানিত আমির জনাব জহুরুল ইসলাম, সম্মানিত পরিচালক মাওলানা মাসুদুর রহমান, প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার শ্রদ্ধাভাজন সেক্রেটারি, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সোজাউদ্দিন জব্বার, এখানে আমার আগে যারা কথা বললেন বাংলাদেশ জামাত ইসলামী সহকারী সেক্রেটারি কুষ্টিয়া জেলা শাখা খায়রুল ইসলাম। এই রবিন নাম কি আপনার সার্টিফিকেটে আছে? এটা না থাকলে এটা বাদ দিয়ে দিয়ে, কারণ রবিন নাম শুনলে রবিন হুড মনে হয়। খায়রুল ইসলাম তো ভালো না, এতটুকু দিলে যথেষ্ট। আমরা দেখি ধনী মানুষদের নাম ছোট হয়, গরিব মানুষের নাম বড় হয়, অনেক বড় হয়। আজকে অতিথি হিসাবে যিনি আছেন এখানে, ওনার নামও অনেক বড়, কেন্দ্রীয় কি জেলা সরা সদস্য শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব কাজী হামিদুল ইসলাম। তারপরে কি হামিদুল ইসলাম পর্যন্ত থাকে। ওনার সার্টিফিকেটের নাম মনে হয় এটুকু, আর ডাক নাম বোরহান ছিল। আমার ডাক নাম এখন আর নেই, আমার ডাক নাম ছিল রানা, ওটা এখন মনে হয় মুছে গেছে। এখন সার্টিফিকেটের এই নামটাই চলছে আমির হামজা। আলোচনা করলেন আমার আগে হাজারো আলেমের উস্তাদ, বাংলাদেশ জামাত ইসলামীর কুষ্টিয়া জেলার ওলামা বিভাগের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা জুলফিকার আলী। সেই ছোটবেলা থেকে এই কোরআনের কথা তার মুখ থেকে আমরা এলাকার মানুষেরা শুনি। আপনারা শোনেননি? হায়াতে তাজ্জাবা সিহাতে কল্যাণ কামনা করছি। মঞ্চে বসা আছেন মাওলানা শরীফুল ইসলাম সদর থানার সম্মানিত আমির, সেক্রেটারি ডাক্তার রায়হান উদ্দিন সহ অন্যান্য অতিথিবৃন্দ, সামনে বসা সদী এবং কর্মী ভাইরা। এ জেলা আমার, আপনারা এতক্ষণ বিভিন্ন কথা শুনছিলেন। বাংলাদেশের 64 জেলার চাইতে কুষ্টিয়া জেলা মানুষ হিসাবে এমনিতেই মহাব্বত ভালোবাসা এমনি বেশি, কারণ এগুলো আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন মানুষ হিসাবে। নবীজি যেদিন মক্কা থেকে চলে যাচ্ছিলেন উনি বলছিলেন কাবার মালিক, আমার কিন্তু মনে চায় না যে কাবা ছেড়ে চলে যেতে, কিন্তু তার নিষ্ঠুর সন্তানরা আমারে থাকতে দিল না। আমরাও তো এই জেলা ছেড়ে যেতে চাই না। এই 15 বছরে আপনারা আমাদেরকে ঢুকতে দেননি, কই তারা? এখন তো তাদেরকে আর পাওয়া যায় না। আজকে যে পরিবেশটা আল্লাহ তৈরি করে দিয়েছেন, রব্বুল আলামিন কোরআনে কারিমে জানিয়েছেন, কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন ওয়া যুরু'i ওয়া মাকামিন কারীম কাযালিকা ওয়া আওরাসনাহা কওমান আখারিন ওয়া নি'মাতিন কানু ফিহা ফাকিহিন। আল্লাহ বলেন, হে নবী, ওই মানুষগুলো যখন চলে যায় দেখেন কত কিছু ছেড়ে গেছে, তাদের বাগান, তাদের ক্ষেত খামার, তাদের অট্টালিকা, তাদের যে সমস্ত শখের জিনিস সবগুলো তারা ফেলে চলে গেছে। আর সেগুলো উজাড় গৃহ শ্মশান হয়ে পড়ে আছে। এগুলো কি ওয়াজ করার মতো নাকি দেখার মতো বলেন? বাংলাদেশে অন্য জেলার কথা বাদ দেন, আমাদের নিজের জেলায় যারাই তাদের সীমা লঙ্ঘন করে ফেলেছিল, আজকে আল্লাহ তাদেরকে এমন ধরা ধরেছে, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। এমনিতে আমি কাউকে কিছু বলি না, কিন্তু যদি কাউকে একবার ধরি ওরে আর ছাড়ি না। কি দাপট ছিল বলেন তো 5 তারিখের আগে? ওর দিকে সালাম দেবেন সে ক্ষমতাও আমাদের ছিল না, কারণ আমাদের সালাম তারা নিত না। আর এখন সালাম না, এখন গালি দিলেও তারা নিতে চায় না। আমরা আগামীতে কোনো মানুষ যদি আসে তারা যেন এই আচরণ না করি। আমরা যারা আসবো আমরা মানবিক হব ইনশাআল্লাহ।
কিন্তু এই রাস্তায় মানুষ আসতে চায় না। বাংলাদেশ জামাত ইসলামী যতগুলো কাজ করে, একটা কাজ শুধু তারা নির্বাচন কেন্দ্রিক, যেটা গণতান্ত্রিক পদ্ধতি, এটা আল্লামা সাইয়্যিদ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহি উনি রাষ্ট্রচিন্তক ছিলেন। ওনার কাছ থেকে একটা থিওরি আমরা শুধু নিয়েছি, যে গণতান্ত্রিক পদ্ধতিতে, এই যে ভোটের পদ্ধতিতে এই সিস্টেমটা, তাছাড়া বাকি কোনোটা ওনার কাছ থেকে আমাদের নেওয়া না। হ্যাঁ, আপনার এটা হয়তো পছন্দ হতে না পারে যে গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম কায়েম করা সম্ভব না। যে মনে করছে সম্ভব, আপনি তাদের পেছনে না থাকলে আপনি নিজে একটা গঠন করেন। আপনারা যদি ভালো লাগে তো আপনি একটা গঠন করে দেখান। কিন্তু এই দেশে অন্তত সেই পরিবেশ তৈরি করতে গেলে এই দেশের মানুষ, আমাদের আশপাশের প্রতিবেশী যারা আছে তারা, এবং বিশ্বের মোড়ল যারা, তারা জীবনও মেনে নেবে না। আপনি যদি টিকেও থাকেন অন্তত 5 দিনের বেশি টিকতে পারবেন না, নিজেও হারাবেন এবং জনগণকেও হারাতে হবে। যেন এই পরিবেশ আমরা যেন আবেগে কিছু তৈরি না করতে চাই। আজকে ইসরায়েলের দিকে তাকান, এই নেতানিয়াহু নামে পৃথিবীর নিকৃষ্ট জানোয়ার একটা, আবেগ নিয়ে যে কাজ করতে গেছে, সাপের লেজে পাড়া দিয়েছে ইরানের গায়ে, এখন টের পাচ্ছে, এখন বলছে ফরগিভ আস, আমাদেরকে ক্ষমা করেন। কিসের ক্ষমা? ফিলিস্তিনে আপনারা যা করেছেন আপনাদের কোনো ক্ষমা আছে? আপনাদের বলা তো ঠিক না, ওদের তোদের বলার দরকার। ওই শয়তানদের আপনাদের সম্মানিত শব্দ ওদের ক্ষেত্রে মানায় না। আবু জেহেলকে কেউ যদি বলেন আপনি কেমন ছিলেন, হবে? এই নেতানিয়াহু, এই নরেন্দ্র মোদী, এই ট্রাম্প, এগুলোও তো ঠিক ওদের মতোই, কারণ আমার মনে হয় ওদের চাইতেও খারাপ। আবু জেহেলও এত মানুষ হত্যা করে না, এই নেতানিয়াহু নামে এবং এই ট্রাম্প নামে আর এই মোদী নামে লোকটা যত মুসলমান দুনিয়া থেকে বিদায় করে দিল। এখন ক্ষমা চান কেন? এজন্য কোন জায়গায় হাত দিতে হলে চিন্তা ভাবনা করে হাত দেবেন। এখন তো টের পাচ্ছে যে মুসলমানেরা এমনি দলে বিদলে বিভক্ত হয়ে থাকতে পারে, আল্লাহ রাসূল এবং মানবতার বিরুদ্ধে গেলে কিন্তু সব এক হয়ে যায়। এটা রেকর্ড হচ্ছে, এই জন্য মেসেজটা দিলাম যেন বিভিন্ন জায়গায় পৌঁছে যায়। আমরা বাংলাদেশ জামাত ইসলামীতে যারা আছি, ইসলামী ছাত্র শিবিরে যারা আছি, ইসলামী ছাত্রী সংস্থায় যারা আছি, এ দেশের রাষ্ট্র ক্ষমতায় আমাদের যাওয়াই লাগবে না, এটা আমাদের উদ্দেশ্য না। আমরা এ দেশের মালিকও না, জমিনের মালিকও না, কোরআনের মালিকও না, আমরা কোরআনের খাদিম। কি কথা বুঝতেছে? ওনার যতগুলো চিন্তা ছিল রাষ্ট্র সম্পর্কে, একটা চিন্তা আমরা নিয়েছি যে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে এটা নেওয়া যায়, এটা আমাদের কাছে ভালো লাগে। আর বাকি কোন বিষয়টা আমাদের ভালো লাগে না, আপনি যে বিভিন্ন দোষ এই 54 বছর দিয়েছেন আমাদের উপরে বলেন। এরা যে সমস্ত কঠিন কঠিন পথে যেতে চায়, বাংলাদেশে এখনো তো 73টা দল আছে, তো এই দলে তো এই রাস্তায় কেউ আসতে চায় না। আল্লাহ তাআলা বলেন ফালাকাতাহামাল আকাবাতা ওয়া মা আদরাকা মাল আকাবা ফাক্কু রাকাবা। হে নবী, ওরা গিরিপথ বাড়ি দিতে রাজি না। আপনি কি জানেন গিরিপথ কি? এই গিরিপথ পার হয়েই তারপরে আমার জান্নাতে যাওয়া লাগবে, সফল হওয়া লাগবে, সৌভাগ্যশালী হওয়া লাগবে। আর এই গিরিপথ বাংলাদেশে 73টা দলের ভেতরে শুধুমাত্র আমি গ্যারান্টি দিতে পারি বাংলাদেশ জামাত ইসলামী পাড়ি দিচ্ছে। এর প্রথম কর্মসূচি ফাক্কু রাকাবা, তারা দাস মুক্ত করতে চায়। এই আয়াতটা যখন নাজিল হয় ওই সময় পৃথিবীতে দাসের সিস্টেম ছিল, মানুষ কেনা বেচা চলতো, এখন আছে? ওই সময় আপনি দাস হিসাবে অর্থ করলে হতো, কিন্তু এই 1500 বছর পরে যদি এখন দাসের অর্থ করেন, আমাদের দেশের মানুষ হয়তো বুঝবে না। এখানে অর্থ করা লাগবে কি? যারা আল্লাহর দাসত্ব থেকে কারেন্ট চলে গেল, হ্যাঁ হবে এটাই কারেন্ট চলে গেল নাকি? ব্যাটারি আছে? ব্যাটারি তো থাকার কথা। ঠিক আছে, মুখে বললে শোনা যাবে। মানুষ মানুষের গোলামি থেকে মুক্ত হওয়ার জন্য চেষ্টা চালাবে না। ঠিক আছে, এখানে থাক।
ফাক্ক রকবার ব্যাখ্যায় কোরআনে কারিমে তাফসিরে যত কথা আছে তার ভেতরে আমাদের দেশ সম্পর্কে যেটা আমি বুঝিয়ে আয়াত নিয়ে মানুষের গোলামি থেকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর গোলাম বানানোর জন্য এই দেশে যারা কাজ করে তারা আল্লাহর ভাষায় সফল হবে। আর এইটা শুধুমাত্র করছে আপনি বলেন বাংলাদেশ জামাত ইসলামী ছাড়া কোন দলে আছে? নেই, আমি তো পাইনি, কারণ এই গিরিপথ পাড়ি দিতেও কেউ রাজি না। আর মানুষকে মানুষের তৈরি করা আইনের গোলামি থেকে দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর গোলামি আল্লাহর দাসত্বের এই রাস্তায় আনতে এরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। এই চেষ্টার হয়তো সর্বোচ্চ পর্যায়টা আল্লাহর আইন জমিনে কায়েম করার জন্য সংসদ দরকার, কারণ এই রাষ্ট্রচিন্তকের কাছ থেকে আমরা এই পদ্ধতিটা পেয়েছি। আর এই দেশে এই সিস্টেমই চলে। এখন নতুন করে কোনো নিয়ম নীতি নিয়ে আসতে যাবেন, এ বাংলাদেশের মানুষ হয়তো তাদেরকে বুঝতে 50 বছর লেগে যাবে। যারা খেলাফত কায়েম করতে চান আমরাও তার পক্ষে, কিন্তু এটা বোঝাতে গেলে তো আরও 50 বছর লাগবে। এই 50 বছরে দেশ ঠিক থাকবে না। 15 বছরে প্রায় বিক্রি হয়ে গিয়েছিল। কি আর কিছুদিন থাকলে বিক্রি হয়ে যেত না? আমরা অঙ্গরাজ্য হয়ে যেতাম অলরেডি। ওরা তো তাই মনেও করতো। ইরান এত কড়াকড়ি করে থাকে ইরানের এই দেশটা, এরপরে তাদের দেশে মোসাদের এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা গুপ্তচর যারা গোপনে প্রবেশ করে তাদেরকে ধ্বংস করা উৎখাত করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। এখন তারা ধরা পড়ছে। আর আমাদের দেশে তো কোনো সিকিউরিটি নেই। এই দেশের মানুষ যত চাকরি করে আমার মনে হয় তার চাইতে বেশিরভাগ আমাদের প্রতিবেশী দেশ থেকে বিভিন্ন কায়দা কৌশলে এসে চাকরি করছে। আমাদের দেশের মানুষ চাকরি পায় না, আর দাদাদের দেশের মানুষ এসে চাকরি করবে মানে? আমাদের দেশের মানুষ যে ওই দেশে চাকরি করতে বলেন তো। আমি তামিলনাড়ুতে অনেক দিন ছিলাম। ওখানে যে সমস্ত দোকানদারের কাছ থেকে খাবার কিনে আনতাম, অনেক বাঙালি আছে, তাদের চাকরি হয় না, তারা ওই দোকানদারি করে, ফ্ল্যাক্সি লোড দেয়, চুল কাটে, এই সমস্ত কাজ কারবার করে তারা খায়। এই জন্য বাইরের কেউ যদি এই দেশে আসে, সে শিক্ষিত হোক অশিক্ষিত হোক, তারা এসে ওরকম কোনো কাজ করে খাক। হয় রাস্তা ছেড়ে দেন, নাই চুল কাটেন, নাই খাবার দাবার রান্না করেন হোটেলে। অন্তত আমাদের দেশের লোক বাইরে যে সমস্ত কাজ করছে, এরা কি বাইরের দেশে যে সরকারি কোনো চাকরি পায়? তো ওরা এসে আমাদের দেশে সরকারি চাকরি করবে কি করে? সচিবালয়ের যে তালিকা আপনি দেখেছেন, যত মানুষের তালিকা আমি দেখলাম, প্রায় 100 জনের 98 জন সচিব সব দাদারা। তা আমরা কি করছি? আমাদের সিকিউরিটি কিছুই নেই। এখনো সব জায়গায় জালেমরা এবং জালেমদের দোসররা বসে আছে। ইরানে এত কড়াকড়ি থাকার পরেও যদি গুপ্তচররা এভাবে যেতে পারে ছদ্মবেশ নিয়ে বিভিন্ন কায়দায়, আমাদের তো একেবারে আষ্টে পিষ্টে বেশি রেখেছে। এই জন্য আমরা 92% মুসলমান এই দেশে। আল্লাহর দাসত্ব যদি কায়েম করতে হয়, মানুষের গোলামি থেকে মুক্ত করে মানুষের আইনগুলো বাদ দিয়ে আল্লাহর আইনে জমিনে কায়েম করতে হলে এক জায়গায় আসা লাগবে। এই জন্যে এখন এই দেশের মানুষ অনেকেই কিন্তু বুঝে ফেলেছে এবং ফেলতেছে যে দলমত দেখা যাবে না। এখন দেশে যদি না থাকে আপনি কোন দলমত দেখি কি করবেন? কয়েকদিন পরে যখন দেশ হারিয়ে যাবে তখন সুবহানাল্লাহ পড়তে পারবেন না। আপনি এখন গুজরাটে যে সুবহানাল্লাহ পড়ে দেখেন তো, ওখানে একটা গরু জবাই করেন তো, গরু জবাই করার আগে আপনার জহব্বা কেটে নেবে। যে সে অবস্থা আমাদের দেশে হতে কি খুব বেশি দেরি লাগবে? এই জন্য এক্ষণই সময় ঐক্যবদ্ধ হওয়া। আপনারা জানেন একটা খুশির খবর, বাংলাদেশে এতদিন এক জায়গায় হতে পারেনি যারা, অলরেডি এখন ইসলামী বড় বড় 5টা দল বাংলাদেশে প্রায় এক জায়গায় হয়ে গেছে। এরা অলরেডি ঘোষণাও দিয়েছে যে আগামীতে ইসলামের বাক্স যদি যায় একটা যাবে। যারা পালিয়েছে, মনে করেন সবাই তো পালিয়ে যেতে পারেনি, কিছু মানুষ পালিয়েছে, কিছু মানুষ আছে। এই মানুষগুলো যদি এখন থাকে দেশে, তারা কি চাইবে যে আমরা যা করেছি ইসলাম আসলেও আমাদের ছাড়বে না? তখন তারা কি করবে? হালকা জালেম যারা, তাদের সাথে যোগ দিয়ে তাদের জুলুমের মাত্রা আরো বৃদ্ধি করবে। জালেমে জালেমে যদি এক জায়গায় হতে পারে, আমরা যারা মুসলিম আমরা এক জায়গায় হতে পারবো না ইনশাল্লাহ। এই সময়টা এখন কাজে লাগানো লাগবে। এরপরে একটা একটা করে অনেকগুলো কর্মসূচির কথা আছে। যারা অসহায় দুস্থ মানুষদের সামনে, এতিম মিসকিনের মানুষগুলোর সামনে যারা খাবারের ঝুড়ি নিয়ে গিয়ে যায়, আগস্টের 5 তারিখের আগের থেকে এবং পরের থেকে
এই 54 বছরে জামাত ইসলামী বাংলাদেশের ইসলামী ছাত্র শিবিরের ইসলামী ছাত্রী সংস্থার কর্মসূচির ভেতরে এটা আছে। এরা যেই হোক আগে সেখানে মানবতার কল্যাণে এগিয়ে যায়। এদের রাজনৈতিক কাজ যদি আপনি নাও বলেন, এটা সামাজিক কাজ এবং ফরজ হিসাবেই তারা মনে করে যে এটা আমার ফরজ, অথচ নিজের সংসার চলে না। নিজে 8 ঘন্টা কাজ করার পরে বাকি যে সময় পায় এটুকুই মানবতার জন্য ব্যয় করে। বাংলাদেশে কোনো সংগঠনে আমি পাইনি, শুধু জামাত ইসলামে পেয়েছি। আপনি যদি অন্য কোনোটা পেয়ে থাকেন আমারে বলেন, আমি সেখানে যোগ দেব। বলেন, আমি তো দেখি না। আমার বাড়ি কুষ্টিয়া ইবি থানার পাঠিকা বাড়ি, ডাবিরা ভিটা। এই খেজুরতলা পাশের গ্রামে একজনের আগুন লাগার পরে সব কিছু পুড়ে গেছে। রাতের বেলা কয়েলের আগুন লেগে ওনার গরু ছাগল বাড়ি সব পুড়ে গেছে। একটা সংগঠন তো বাংলাদেশে কেউ এগিয়ে গেল না। 73টা সংগঠন আছে বাংলাদেশ। জামাত ইসলামী এরা এমনিতেই 15 বছর নির্যাতিত। এদের টাকা পয়সা কোথায় পাবে? সব তো জালেমরা নিয়ে নিয়েছে। এক একজনের নামে 30, 40, 50টা করে মামলা। তারপরেও তারা 2000, 5000, 7000 টাকা জমা করে করে, কেউ ইউনিয়ন থেকে, কেউ ওয়ার্ড থেকে, কেউ থানা থেকে, কেউ জেলা থেকে, আমার নিজের কাছ থেকে 30,000 টাকা ওরে দিয়ে আসলাম। মনে হচ্ছে আকাশে চাঁদ পেয়েছে। এভাবে অন্যান্য যতগুলো দল আছে বলেন তো, প্রত্যেকে যদি 30,000 না 3,000 করেও দিত, ওর যা ক্ষতি হয়েছে আমার মনে হয় 2 গুণ ক্ষতি আরও পুষিয়ে যেত। কেউ তো এগিয়ে আসে না। এটা তো আমাদের রাজনৈতিক কাজ না, এটা আমাদের সামাজিক কাজ। এটা আমরা ফরজ মনে করি, কারণ মুক্তি পেতে হলে এই কাজ করা লাগবে। এতিম আংজা মাকরাবা, এতিম মিসকিন যারা আছে, এতিম মানে অসহায় যারা মা বাবা নেই, এই মানুষগুলোকে যারা দেখে শুনে রাখে। এই জুলাই আগস্টের আন্দোলনে যারা এতিম হয়ে গেছে, বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির সবচাইতে বেশি তাদের কাছে পৌঁছিয়েছে। আজকে একটা ভিডিও দেখলাম, 2জন এতিম মেয়ে। ওরা বলছে এদেশে জামাত ছাড়া কেউ আমাদেরকে দেখতে আসেন। শুধু দেখতে এসেছে তা না, আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামীতে 16 লাখ টাকা, 16 দোকানে 32 লাখ, 32 লক্ষ টাকা শহীদদেরকে অলরেডি আগস্টের 5 তারিখের পরে আমির জামাত এসে নিজের হাতে করে দিয়েছিল আলাউদ্দিন নগরে। আর একটাও তো মিথ্যা কথা আর চাপাবাজি না, এগুলো সব সত্য কথা। তো এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, আপনি 54 বছরে যা পেয়েছেন, ইসলামকে একটু এনে দেন, তার চাইতে যদি 100 গুণ না পান। আমার কালকে আইলচারা ইউনিয়নে ওখানে জামাতের সমাবেশ ছিল। আমি বলেছিলাম একটা রাস্তা, আমাকে এক রাজনীতিবিদ বলছিল, উনি বহুদিনের রাজনীতি করে আসতেছে, বলছে যে একটা রাস্তায় বাজেট হয় 100 টাকা, 3 টাকা খরচ করে আর 97 টাকা খেয়ে ফেলে। বলেন এই রাস্তাটা যদি 100 টাকা দিয়ে খরচ করে বানায়, তো 100 বছর যাওয়ার কথা। 3 টাকা খরচ করে বানালাম, 97 টাকা খেয়ে ফেললাম, ও তো 3 বছরের বেশি যাবে না। যাবে? 3 বছরের বেশি যায় না। 3 বছর না, 3 মাস পরে দেখা যাচ্ছে ভাঙা ভাঙি শুরু হয়। আর এমন ভাঙা ভাঙে, এখান থেকে যদি সদর হাসপাতালে কোনো মেয়ে লোককে নিয়ে যান, ডেলিভারি রোগী, ও মনে হয় ভাদালিয়া যেতে বাচ্চা হয়ে যাবে। অনেকে আবার খুশি, বলছে হ্যাঁ ডাক্তারের কাছে তো যাওয়া লাগে না। কত বড় শয়তান। এরপরে যারা ধলি মলিন আছে, যারা অসহায়, যারা কাজকর্ম করে খায়, এদের কাছে যারা অন্তত যতটুকু সমর্থ আছে সে পর্যন্ত নিয়ে এগিয়ে যায়। কুষ্টিয়ার মজমপুর গেটে, চৌড়াহাসে এবং থানা মোড়ে, আরও বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি। কুষ্টিয়া সদর এবং ইবি থানা, এই জেলায় প্রায় আমি দেখতাম, আমি বাইরের জেলায় থাকতাম বিভিন্ন সময়। এই যে প্রচণ্ড গরম গেল, এই গরমে এই মানুষগুলো এরকম একটা বোতল, একটা স্যালাইন অথবা একটা শরবতের, এগুলো তাদের গরিব মানুষ যারা ধলি মলিন, যারা কাজ করে খায়, রিক্সা শ্রমিক, এই মানুষগুলো পথচারী, ঘেমে শেষ। এই যে মাতরবা মানে তুরব থেকে এসেছে এটা। এই মানুষগুলোকে যখন তারা দেয়, দেওয়ার পরে দেখা যায় ওরা একটা তৃপ্তির হাসি দেয়। এই হাসিটা আল্লাহর কাছে এত দামি। সম্মানিত ভাইরা, এই জন্য আমরা কোরআন থেকে যেগুলো পাচ্ছি এগুলো জামাত ইসলামের ভেতরে পাই, অন্য কারো ভেতরে পাই না। তাই আমি সেখানে যাব কেন? এখানে এত কথা বলা যাবে না ভাই। আমরা সূরা আম্বিয়া থেকে 73 নম্বর আয়াতটা পড়েছিলাম। এটা নেতাদের কিছু গুণাবলী আল্লাহ দিয়েছেন, যে দুনিয়ায় যদি কেউ নেতা হতে চান তাহলে এই কাজগুলো করা লাগবে। ওয়াজআলনাহুম আইম্মাতান, আল্লাহ বলেন আমি যাদেরকে নেতা বানিয়েছিলাম জমিনে, ইয়াহদুনা বিআমরিনা,
তাদের এক নাম্বার কাজ ছিল তারা আমি আল্লাহর দিকে মানুষকে আল্লাহর আদেশের দিকে ডাকত, আল্লাহর আদেশের দিকে নির্দেশ দিত। বাংলাদেশের যত নেতা আছে সবাইকে আল্লাহর নির্দেশের দিকে আদেশ দেয়, ডাকে। তারপরে কোরআন বাদ দিয়ে কোথায় ছুটতেছেন? ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা জানিয়েছেন, আদম চাও চলে যাও, দুনিয়ায় যাও, তোমার স্ত্রীকে নিয়ে আমার পক্ষ থেকে হেদায়েত যাবে মাঝে মাঝে। সর্বশেষ হেদায়েতের নাম কোরআন। এটা যারা অনুসরণ করতে চলবে, যারা অনুসরণ করবে, ইত্তেবা করে চলবে, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম, ফালা খাউফুন আলাইহিম, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। কিসের ভয়? এই যে ছিনতাইয়ের ভয় এদেশে এখন নেই, কথা বলেন না কেন? চাঁদাবাজির ভয় নেই? আপনাদের পাশের ইউনিয়ন, আমি নাম নিলাম না, এই আগস্টের 5 তারিখের পরে আমি শুনলাম আজকে 4 কোটি টাকা না কত টাকা তার ঋণ ছিল, সেই ঋণ শোধ করে আরো গাড়ি কিনে বাড়ি বানিয়ে সে এলাহি কারবার। এগুলো তো সব ফেরেশতারা তাকে দিয়ে গেল নাকি? তাহলে অবশ্যই এদেশে চাঁদাবাজির ভয় আছে বা চাঁদাবাজি হচ্ছে। আল্লাহ বলেন, আমার অনুসরণযোগ্য যে কিতাব পাঠালাম এটা যদি অনুসরণ করে হেদায়েতটা যদি গ্রহণ করতে পারো সামনে, তাহলে চাঁদাবাজির ভয় থাকবে না। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ জানিয়েছেন, যদি জামাত ইসলাম ক্ষমতায় যায়, চাঁদাবাজি না, এই দেশে যদি কেউ চাঁদাবাজি করে, কোরআনে বর্ণিত যে নিয়ম আছে, 1 হাত আর 1 পা কেটে দেওয়া, ঠিক এটা করা হবে। আর একটা যদি করা যায় না, কুষ্টিয়া না, সারা বাংলাদেশে 56,000 বর্গ মাইলে একটাও চাঁদাবাজ পাওয়া যাবে না। আর মানুষ টাইট করার জন্য কিচ্ছু লাগবে না, কোরআনে বর্ণিত মাত্র 5টা আয়াত একটু খালি কার্যকর করে দেওয়া দরকার। যারা জেনা ব্যভিচার বা পরকীয়া প্রেম বা এদিকে ওদিকে একটু চকি মারে, যদি 1টা 2টা বিচার কুষ্টিয়ার বড় মসজিদে দেখে না যে সঙ্গে সার করছে, পাথর মেরে উড়িয়ে দিচ্ছে, আমার মনে হয় স্বপ্ন দোষ বন্ধ হয়ে যাবে। বাকি তো এদিক ওদিকে তাকানো, ঝুঁকি মারা, ওকে ঝুঁকি মারা সব বন্ধ হয়ে যাবে। কারণ আল্লাহ জানে যে মানুষের দুর্বলতা কোথায়, এমন এমন আইন দিয়েছে, ওই এক আইনেই মানুষ টাইট হয়ে যাবে। আর এইটা এরকম 500 আইন আছে কোরআনে। কতগুলো? এটা ওয়াজ করেছি আজ সেই 13 সাল থেকে আরম্ভ করি, 3 বছর নয় বাদ দিলাম, 10 বছর তো ওয়াজ করলাম আমার জীবনে। উনি তো 50 বছর করছে, তো কি হয়েছে? একটা আইনে তো আমরা এই জমিনে দেখাতে পারি না। এবার যেহেতু আল্লাহ সুযোগ দিয়েছে, এবার যদি এ দেশের 300 এমপির ভেতরে 151 জন কোরআন বুকে নিয়ে যেতে পারে, এরা যদি প্রথমেই যে বলে, মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই, যাকাত আদায়ের বিল চাই, আমরা ভালো কাজ করা লাগবে, এটার আইন চাই, ভালো কাজের আদেশ দেওয়া লাগবে, আইন আপনারা সংসদে পাশ করতে চাই, অন্যায় কাজগুলো আইন পাশ করে বন্ধ করা লাগবে। চাঁদাবাজি অন্যায় কাজ না? বলেন বলেন। ছিনতাই করা অন্যায় কাজ না? খাদ্যে ভেজাল দেওয়া অন্যায় কাজ না? এগুলো সব আইন পাশ করে করে বন্ধ করা। এরকম 500 কাজ আছে। স্পিকার যদি বলেন হাত তোলেন তো, যারা যাবে এর ভেতরে 300-র ভেতরে 151 জন যদি হাত তুলতে পারে, ওই বিধানগুলো কায়েম হয়ে যাবে। তারপরের দিন থেকে আর আমাদের এই জুলফিকার হুজুর আমির হামজার ওয়াজ করা লাগবে যে ভাই সলিমউদ্দিন নামাজ পড়ো। ও নামাজ পড়বে, ওর বাপ পর্যন্ত পড়বে। নামাজ না পড়লে 12 বছর জেল। আর এমন এমন মাযহাব আছে যে নামাজ না পড়লে তাকে মেরে ফেলা লাগবে। তো একটা যদি ওইরকম শাস্তি হয়, তো নামাজ না পড়ে কেউ থাকতে পারবে? আর নামাজের সিস্টেম যদি চালু হয়ে যায়, তখন এই চাঁদাবাজি, ছিনতাই, মানুষের ভেতরে যে ভয়গুলো, ওই 5টা ভয় আল্লাহ সব দূর করে দিবে। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই জন্য নেতৃত্ব যারা দিচ্ছেন এই কুষ্টিয়া জেলা সহ বাংলাদেশে, কোরআনের সূরা আম্বিয়ার 73 নম্বর আয়াতটা সামনে রাখবেন এবং আপনারাও দেখবেন যে আল্লাহ বলেন, আমি যাদের নেতা বানালাম তারা আমি আল্লাহর আদেশের দিকে মানুষকে ডাকি। তাদেরকে আমি ওহী করেছি যে ভালো ভালো কাজের, এই ভালো কাজে তারা প্রতিযোগিতা করে, ভালো কাজে মানুষকে আদেশ দেয়। ভালো কাজ বাংলাদেশে কত ভালো কাজ আছে। হাসপাতালে কত মানুষ কাতরায়, জেলখানায় এখন হাজার হাজার মানুষ বিনা কারণে পড়ে আছে। আপনার টাকা পয়সা আছে, আপনার প্রভাব প্রতিপত্তি আছে, একটু খোঁজ খবর নিতে পারেন না, এগুলো তো ভালো কাজ। এগুলো